লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুই কি দেখেছিস ওই ঝিলমিল এর মধ্যেই 3টের মধ্যে 2টো শর্ত কমপ্লিট করে ফেলেছে? কোথায়, কিভাবে? যেদিন আবির শর্ত দিল সেদিনই তো কাঁচের ওপর দিয়ে হেঁটে আবিরের কাছে এলো। আর আজ যাওয়ার সময় কি বলে গেল? কি বলে গেল? যে বাবার কাছ থেকে কোনো রকম আশাই রাখে না। এক্স্যাক্টলি। আবির, তুইও তো এই কথা বলেছিলি, তাই না? মনে আছে? আপনার থেকে কোনো কিছু আশাই করা উচিত না। আপনার থেকে কোনো কিছু আশা করা মানে বোকামো। মা, উনি তো ওইভাবে কথাটা বলতে চাননি। তুমি 2 দিয়ে 4 করছো। তোর যেমন শর্ত সেইভাবেই পূরণ হচ্ছে, কিন্তু 2টো তো শর্ত কমপ্লিট করেছে। শিবানী, কাজের কথায় আসা যাক। এই বাড়িতে আজ যা ঘটে গেল, দ্বিতীয়বার এই ঘটনা যেন আর না ঘটে। এই শোনো, বাবার বিয়ে নিয়ে অনর্থক এই নাচানাচিটা প্লিজ বন্ধ করো। তোমার জন্য আমি কিন্তু কোনো উটকো ঝামেলায় জড়াতে রাজি নই। ও, তার মানে এই উড়নচণ্ডীটাকে ঠাম্মির মনে ধরে গেছে। অবশ্য তাতে চিন্তা নেই, হাত যা হলো, তারপর বাবার সাথে ওই মেয়ের বিয়ে তুমি দিতে পারবে না ঠাম্মি, অসম্ভব। ঘরে চলো, খাতা পেন নিয়ে বসতে হবে না? না মানে নতুন করে ছক কষতে হবে তো। একবার তৃষাদির সঙ্গে বাবার বিয়েটা হয়ে গেলে সব ঝামেলা মিটে যাবে। বেবি, ঠাম্মি প্লিজ ডোন্ট মাইন্ড। বেবি, তোমার কি কেস লগ্নে জন্ম? নাথিং নাথিং। এসো এসো, ওয়েলকাম, এসো। জয় জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় রাধা মাধব। ঝিলমিল আর আবিরের বিয়েটা লাগিয়ে দাও ঠাকুর, ওদের বিয়েটা লাগিয়ে দাও। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয়। ছি 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 ছি, সারা পাড়া একেবারে ঢিঢি পড়ে গেছে। যেখানে যাব আমাকে কথা শুনতে হবে। কি কাণ্ডটাই না করে এসেছে। আরে বাবা, ঝিলমিলের কোনো দোষ নেই মা, ওকে মিথ্যা কথা বলার মেয়ে, তুমি বলো তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো ওই বাড়ি গিয়ে ওই লোকটার পাশে দাঁড়িয়ে একেবারে ছবি তুলে এসেছে। পারো বাবা, তুমি সারাক্ষণ আমাদের কথা ভেবে যায় আর তুমি ওর নামে সারাক্ষণ দোষ দিতে থাকো। হাজির হাজির হাজির, গরম মাথা ঠান্ডা করতে কোল্ড ড্রিঙ্ক হাজির। হ্যাঁ দেখো কত কষ্ট করে নিয়ে এলাম তোমার জন্য, চট করে খেয়ে ফেলো, নইলে কিন্তু এবার তোমার মাথার থেকে না টক পক করে শব্দ শুনতে পাওয়া যাবে। নাও নাও নাও, খাও। তুমি খাও, কপাল দিয়েছে আমি মুখে ছামা ঘষে, দিয়েছে উচিত শিক্ষা একেবারে। আমার আচ্ছা করে কথা শুনে এসছি মা, সব ওই আবির রায়ের কাজ। যা কথা শুনিয়েছি না 10 বার ভাববে। কি করে ওই বড় লোককে কি করে জপালি বলবি তা? ও মা, কিছু থাকলে তুমি আগে থেকে বলে দিতাম নাকি? আগুন তো তুমিই জ্বালিয়েছো মা, নাহলে এত ধোঁয়া আসে কোথা থেকে? ও পদ্মা, আগে নিজের মাথাটা ঠান্ডা করো না, নাও ধরো খা। সুদ কষার অঙ্ক আমি এর থেকে এত তাড়াতাড়ি বুঝে যাই, আর এত সহজ একটা কথা তুমি কিছুতেই বুঝতে পারছো না। বাতেলা মারতে এই বাড়িতে করে সবাই ওস্তাদ। কত বড় ক্ষতিটা ও করে এসেছে সেটা একবার বুঝতে পারছো পোড়া কপাল? কথা যে শুনিয়ে এলি, রিম্পির চাকরিটা যদি ওরা খেয়ে নেয় তখন কি হবে? রিম্পির চাকরি খেতে যাবে কেন? হ্যাঁ, এইভাবে কারো চাকরি খেয়ে নেওয়া যায় নাকি? শোনো মা, আমি বলে দিচ্ছি, আমার ঝাড় যদি ওরা আমাদের রিম্পির উপরে ঝাড়ে তাহলে আমিও কিন্তু ছেড়ে কথা বলবো না। হ্যাঁ, তুমি ওই করো, মা তো আছে, কলুর বলো খেটে পড়ো। ও মা এরকম বলছে কেন? এদিকে এসে, এদিকে এসে, এই বসে বসে বসে। ও মা শোনো না, ও মা, আমি যখন কথা দিয়েছি দেখবে আমি ঠিক রোজগার করে আনবো।
পারবি? আরে পারবে পারবে, ও যখন বলেছে মানে আমাদের ঝিলমিল মা যখন বলেছে তখন ঠিক পারবে। কি পারবে না? হ্যাঁ পারবে পারবে। তো পারবো মা। ঠিক আছে ঠিক আছে, তাহলে তাহলে কালকের মধ্যে নিয়ে আয় 5,000 টাকা। অমনি না, একদিনে 5,000 টাকা আনা যায় কখনো? কেন এত বড় বড় বাতেলা দেয় আর কালকের মধ্যে 5,000 টাকা আনতে পারবে না? আনবো আনবো, মা যেটা চাইছে সেটাই হবে। আরে একটু থাম তো। আনবো মা, আনবো, আমি ঠিক আনবো। 5,000 টাকা তোমার তোমার হাতে এনে রাখবো। গাছে কাঁঠাল গোফে তেল, সরে যা ওরা মুখে। 5,000 টাকা আনবি? কি গো পদ্মা, আরে 5,000 টাকা মেটাল, আমি 500 টাকা রোজগার করতে কাল ঘাম ছুটে যাচ্ছে, তুমি কি যে করো না। এই দিদি, কোত্থেকে পাবি রে এত টাকা? অমনি বলে দিলি হ্যাঁ নিয়ে আসবো। কথা যখন দিয়েছি তখন মায়ের হাতে আমি 5,000 টাকা দেবই দেব। কি ব্যাপার শিবানী, বাকিরা সব কই? এই বাড়ির নিয়ম কানুন সব কি একদিনে বদলে গেল? বাবা হারাধনদাকে বলেছি ডাকতে। নিশ্চয়ই সবাই খাবে না বলে দিয়েছে, বলেছে ঘরে খাবার পাঠাতে। রাগ দেখাচ্ছে। কিন্তু খাবার ওপর রাগ দেখিয়ে কি হবে? তার শাস্তি কি হতে পারে সবাই জানে না? আবির, তোর শাস্তির ভয় ওরা আজ পাচ্ছে না। তুই ওদেরকে এরকম করে বকাবকি কেন করলি বলতো? দেখ, ওরা তো সবাই আলাদা আলাদা করে নিজেদের মতন করে ভাবছে, কিন্তু ভাবছে তো তোর বিয়েটা নিয়েই, তাই না? আর একটু নরম করেও তো বোঝাতে পারতিস। মা, হারাধনদা তো গেছে অনেকক্ষণ, তো এখনো কেন আসছে না সবাই? বাবা তুমি তো সবাইকে চেনো, হয়তো হারাধনদাকে না বলে দিয়েছে। না না, আবির যখন ডেকেছে তখন নিশ্চয়ই সবাই, ওই তো সব এসে গেছে। আমি ভাবছি আজ সবাই মিলে একটা সিনেমা দেখলে কেমন হয়? ওয়াও, গ্রেট আইডিয়া বাবা। হ্যাঁ সত্যি দারুণ হয়। আমি এক্ষুনি অনলাইনে টিকিট বুক করে নিচ্ছি। না 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 না, একদম না, অনলাইনে নয়, সিনেমা হলে অনেক ভিড়। তাহলে ক্যান্সেল? ক্যান্সেল কেন হবে? সিনেমা আজ বাড়িতেই দেখানো হবে, আমি ব্যবস্থা করছি। হারাধনদা, হারাধনদা! বুঝলে শিবানী, আজকে তাহলে সিনেমা দেখা হচ্ছে। হ্যাঁ, কতদিন বাদে সবাই মিলে একসাথে। হ্যাঁ, যা বলেছিস, খুব মজা হবে। একদম। বেবি, আমার বেবি আজকে রোমান্টিক ফিল্ম দেখবে তো? রোমান্টিক মুভি দেখলে তুমি আবার দুষ্টু হয়ে যাও। সো হোয়াট, হুল্লাম হুল্লা প্যার করা দিন তো মজা কি। তবে আমার আজকে একটু গোয়েন্দা টাইপসের কিছু দেখতে ইচ্ছা করছে। প্রত্যেক দিন যা স্ট্রেস যায় তাতে আজকে যদি একটু হালকা ফুলকা কমেডি টাইপের কিছু হয় তাহলে বোধহয় ভালো হবে। কি সিনেমা যাই হোক, আজকে কিন্তু বাবাকে অন্যরকম লাগছে না রে পাবলো? একদম ঠিক কথা, বাবা তো নয়, সাক্ষাৎ কল্পতরু। আমি লাস্ট মুভি দেখেছিলাম 3 মাস আগে, তাও বাপের বাড়িতে। যাক, এতদিন পর ফাইনালি আমাদের এই বাড়িতে মজাদার কিছু হচ্ছে। পিউ, এসো 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 এসো, আমরা সিনেমা দেখবো আজকে। এসো 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 এসো। বসো এখানে, বসো। কি সবাই রেডি তো? সিনেমাটা কি? হ্যাঁ সিনেমাটা কি? হ্যাঁ সিনেমাটা কি? সারপ্রাইজ, চালালেই দেখতে পাবে। ওকে, শিক্ষামূলক সিনেমা, দেখলে নিশ্চয়ই সবার ভালো লাগবে। তোমার কি চাই?
ঠিকই। এই না, একটা হলদে আর একটা কালো। ছাড়ো। আর কত দেরি পরীক্ষা? 1.5 মাস। বাবার কাছে পড়েছিস? এই সিনেমা দেখাচ্ছে না এত আয়োজন। আমি ঘরে যাব। আমারও খুব ঘুম পাচ্ছে। তুমি যাবে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু মহা সমস্যায় পড়ে গেল। এই সিনেমাটা এতক্ষণ ধরে বাবা, আমি বলছিলাম কি, আমি বরং একটু পপকর্ন বানিয়ে আনি, তাহলে সবাই মিলে এই সিনেমাটা দেখতে দেখতে খেতে পারবো, কেমন? চৈতালি, শুরুটা কিন্তু দারুণ, মিস করে যাবে কিন্তু। আমি ছোট আর বড়দির থেকে এসে জেনে নেব। পপকর্নটা নিয়ে আসি। চৈতালি, বলছি যে তুমি একা একা গিয়ে কি করবে? চলো আমিও যাই তোমার সঙ্গে। না মানে স্বামী স্ত্রী তো একসঙ্গে সব কাজে হাতে হাত মিলিয়ে করবে, সেটাই তো স্বাভাবিক না? সেটাই তো ভালো। হ্যাঁ, চলো চলো চলো। আরে চলো না। তুমি রাগ করো না, আমাকে ভুল বুঝো না। সবাই আমাকে ভুল বুঝবে জানি, তুমি আমাকে ভুল বুঝো না। কিন্তু কি হয়েছে তোমার? আমি চাকরি ছেড়ে দিয়েছি। জানো তো বেবি, এই জামাটা না ক্লাস 8 থেকে পরি তো, এখন এত টাইট হয়ে গেছে। কি হয়েছে বেবি? বেবি খুব হাসপাস করছে না? খুব কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে, এক্ষুনি চেঞ্জ করতে হবে। হ্যাঁ বাবা, একটু চেঞ্জ করে আসি, আরাম করে বসে, তাহলে দেখতে পারবো। এত সুন্দর দেখার মতো একটা সিনেমা, এই যাবো আর আসবো। বেবি তুমি একা পারবে নাকি? কিচ্ছু খুঁজে পাবে না, আমি যাই। শোনো শোনো শোনো, তোমরা যাচ্ছ, তাড়াতাড়ি এসো কিন্তু। হ্যাঁ হ্যাঁ বাবা, এক্ষুনি আসছি। হ্যাঁ। আরতি, কিন্তু না আরতি, আমি রাগ করিনি। শোনো, এই তুমি পুরো সিনেমাটা দেখবে বসে বসে? এ ব্যাপারে তো চট করে খুশি হওয়া যায় না আরতি। তুমি তো আমাদের অবস্থা জানো। জানি। কেন? সিনেমা দেখছি তো। আরে কালকে স্কুল আছে না? হ্যাঁ, হোমওয়ার্ক করতে হবে, চলো। আমার হোমওয়ার্ক হয়ে গেছে। রিভিশন? হ্যাঁ, রিভিশন করতে হবে, চলো 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 চলো। দেখি না বাবা। এখন রিভিশন না করলে কালকে স্কুলে গিয়ে কি করে হবে? হ্যাঁ, চলো চলো। শিবানী, শিবানী, সিনেমা শেষ? এ কি, পুরো ফাঁকা কেন? দেখেছো বাবা, তোমার ইচ্ছে অনিচ্ছের কারোর কাছে কোনো মূল্য নেই, একমাত্র আমি। তাই তো শিবানী, দায়িত্ব নিয়ে তুমি কি সুন্দর ঘুমোচ্ছিলে। এবার না ঠাম্মি, আসলে না একটু একটু তুমি ঘরে যাও তো। না না, বাবা এত কষ্ট করে আমাদের জন্য সিনেমা চালিয়েছে, পুরোটা দেখে যাই। জোর করে দেখতে হবে না, যাও। বাবা যাবো? যাও শিবানী। লক্ষ্মী ছেলে, মন খারাপ করে না। তুই সবার জন্য কত কিছু করছিস, কিন্তু ওরা বুঝছে কি? তাই তো বলি একটা বিয়ে কর। মনের মানুষ না এলে মনের কথাগুলো বুঝবে কে বলতো? পরিবারের সবাই তোকে ভালোবাসে, তুইও বাসিস। শুভর চলে যাওয়ার পর ওর 3 ছেলেকে তুই দত্তক নিয়ে মানুষ করছিস। ওরা তোকে খুব সম্মান করে, বাবা বলে ডাকে। কিন্তু তোর এই ছোট ছোট চেষ্টাগুলো ওরা কি করে বুঝবে বলতো? ওদের পক্ষে সম্ভব নয়। জানিস, এমন কাউকে চাই যে তোর এই ছোট ছোট চেষ্টাগুলো, তোর ইচ্ছে, তোর ভালোবাসার দাম দেবে। আরে বাবা, না খেলে তোমার অম্বল হয়, তুমি না খেলে আমিও খাবো না।
ফিনিশ কর, আমার খেতে ভাল লাগছে না। ও মা, তুমি আমায় মুখ করো, মারো, যা খুশি তাই করো, কিন্তু খাবারের উপরে রাগ দেখিও না মা। আমার বলছি ভাল লাগছে না খেতে, আমার পেছনে পড়ে আছে। মা তুমি না খেলেই তো গাউ গাউ করে ঢেকুর তুলবে, খেয়ে নাও না মা। হ্যাঁ, আমরা এত করে বলছি খেয়েটা নাও না। আরে ঝিলমিলও তো খাইনি। উফ, ওর যা ইচ্ছে তাই করুক, আমাকে ধরা কেন? বকো 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 বকো, আরো বকো, কিন্তু খেতে খেতে বকো, খেতে খেতে বকো। এনো এনো, খাও খাও, এনো এনো। এই তো, ধরো ধরো ধরো, খাও। ঠিক আছে ঠিক আছে। ও উনি বলছেন বলে আমি খাচ্ছি না, কিন্তু তোমরা দুজন বলছো তাই আমি খাচ্ছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই ঝিলমিল শোনো দিকে। হ্যাঁ, মাকে তো খাওয়ালি, হ্যাঁ নিজে খেয়েছিস? সবার কথা ভাববি, শুধু নিজেরটা ছাড়া, তাই তো? এই তো বাবা, মাকে খাইয়েই আমি খেয়ে নেবো। তুই এখানে চুপ করে দাঁড়া, তোর খাবারটা আমি এখানেই নিয়ে আসি। হ্যাঁ যা তো। রিপি, এই, না না, তুই কি ভেবেছিস? হ্যাঁ কিরে পেলি? কিছুই তো পাচ্ছি না বাবা, সব শেষ। কি আশ্চর্য, পাচ্ছিস না মানে? হ্যাঁ, আমি কিছুতেই একটা ব্যাপার বুঝতে পারি না। এই ব্যাপারে এ বাড়িতে সবার জন্য রান্না হচ্ছে, শুধুমাত্র আমার ঝিলমিলের ভাগেরটা কম পড়ে। আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি দেখছি। দেখছি। ও মা, একটা কিছু বানিয়ে দাও না গো। ওনার জন্য আমি এখন উনুন ধরাবো নাকি? অত পারবো না, আমার অনেক কাজ আছে। ধরেনি, ধরো ধরে খেয়ে নাও। হ্যাঁ আরে কি গো, আট পেটা খাবে মেয়েটা নাকি? হ্যাঁ ও বাবা, তুমি চিন্তা করছো কেন? এখানে যা খাবার আছে তাতে আমার পেট ভরে যাবে। আর তাছাড়া মাও তো আধ পেটা খেয়ে আমার জন্য এই খাবারটা বাঁচালো, তাই না বলো? খাবারটা ফেলা যাবে তাই তোকে খেয়ে নিতে বললো, তুই কি কিছুই বুঝিস না? তুই বেশি বুঝিস। মা আমাকে খুব ভালোবাসে, জানিস তো? খুব 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 সত্যি খুব আমি ভালোবাসে। বাবা, ক্লায়েন্টরা ফোন করেছিল, বললো তুমি নাকি কালকে লাঞ্চে ইনভাইট করেছো ওদের। ও হ্যাঁ, রাইট রাইট। শোনো আর্য, আমাদের প্রতিদিন বাঙালিরা যেটা ট্র্যাডিশন, এক্স্যাক্টলি সেই রকম রান্না বান্না করতে হবে। পুরো খাঁটি বাঙালি রান্না। হ্যাঁ, নিজে হাতে রান্না করবো, ইমপ্রেশনটা ভালো থাকে। ওরা অলরেডি ভীষণ ইমপ্রেসড, কিন্তু তার পুরো ক্রেডিটটা নাকি তোমার সেক্রেটারির। তাকেও স্পেশালি থাকতে রিকোয়েস্ট করেছে, কিন্তু আমি তো বুঝলাম না সেক্রেটারিটা কে। আইডিয়াটা কিন্তু বেশ দারুণ। আর আপনি কি? আমি আমি সেক্রেটারি। বাবা, হ্যাঁ, কোথাও একটা কনফিউশন হয়েছিল, ওকে আমি ম্যানেজ করে নেবো। আচ্ছা ঠিক আছে। তা আবির রায়ের এই নতুন সেক্রেটারির নাম কি ঝিলমিল? হ্যাঁ, উনি সেদিন হঠাৎ করেই। তুমি কি করে জানলে? বুঝি বুঝি, সব বুঝি। তা ক্লায়েন্টরা যখন দেখা করতে চাইছে তখন দেখা করিয়ে দে না। না হয় তোকে দুবার বিটকেল চন্দ্র বলে ডাকবে, তাতে কি হয়েছে? কাম অন। না, অন এ সিরিয়াস নোট, তুই ক্লায়েন্টদের ডেকেছিস কেন? আর্যর পায়ের নিচের জমিটা শক্ত করে দিবি বলেই তো ওকে একটা নতুন রেস্টুরেন্ট খুলে দিবি, তাই তো? সব বোঝো না? বুঝি বুঝি বলেই তো বলছি, এই মুহূর্তে ওদের খুশি করাটা খুব দরকার, তাই ডেকে নে ঝিলমিলকে। মা, উনি আসবেন না। মা, আগের দিন কি ঝামেলাটা হলো তুমি দেখলে তো? ফোনটা তো করে দেখ। ফোন নাম্বার আমি করতে। আরে আমার কাছে আছে, দিচ্ছি, দাঁড়া। নে কথা বল, ধর ধর কথা বল। আবির রায় বলছি। হ্যাঁ বলুন। না না, একদম না, একদম বলবেন না, আগে আমি বলবো। এতগুলো কথা শুনেও যদি আপনার পেট না ভরে থাকে তাহলে আমি আপনাকে আরো কথা শুনিয়ে যাব শুনিয়ে যাব শুনিয়ে যাব শুনিয়ে যাব শুনিয়ে যাব। আপনি একটু চুপ করবেন প্লিজ। না, কেন শুনবো? কত বড় সাহস আমাকে ফোন করে বলছে আমি আবির রায় বলছি। তা
আমার নাম আবির রায় হলে কি বলবো? নিধিরাম সর্দার বলছি। একদম চালাক চালাক কথা নয়। বড়লোক বলে মাথা কিনে নিয়েছেন? কি ভাবেন আপনি? হ্যাঁ কি ভাবেন? পকেটে টাকা আছে বলে যা খুশি ঝিঙ্কুরাকুর করা যায়? কি ঝিঙ্কুনাকুর? শাট আপ, চুপ, একদম চুপ। হ্যাঁ লিসেন, আমি ফোনটা শখ করে করিনি, দরকারে ফোনটা করেছি। ভালো করে শুনুন, আগের দিন যাদের সাথে ডিল ফাইনাল হলো তারা কাল আমাদের বাড়িতে আসছেন, স্পেশালি রিকোয়েস্ট করেছেন আপনাকে আসার জন্য। সব দোষ আপনার, বুঝেছেন? সব দোষ আপনার। সেদিন যদি স্টাডি রুমে এভাবে ঘাপটি মেরে বসে না থাকতেন তাহলে এটা ঘটতো না। বাই দ্য ওয়ে, কালকে আপনি চলে আসবেন। হ্যাঁ রাখছি। কি বললেন? আমি আমি আবার আপনার বাড়িতে আসবো? আপনার হাতের কাছে কাগজ আর পেন আছে? হ্যাঁ, কেন? একটা নাম্বার বলছি, নাম্বারটা লিখুন তো। ওয়েট। 98309 আপনার বাড়িতে আসবে, এসে আপনাকে সিংহাসনে বসিয়ে নিয়ে যাবে। মানে? মাথা খারাপের হাসপাতালের নাম্বার, যাতার কেটেছে আপনার, ওখানে না গেলে জুড়বে না। আমি আপনাকে? আমি তো আসছি না, ওরা চলে আসবে। ফোন করে নেবেন কিন্তু। রাখি। ডিসগাস্টিং। নাও ধরো। কি হলোটা কি? আর কি হবে, এক গাদা কথা শুনিয়ে দিল, আর কি? তা নাম্বারটা কার? নাম্বারটা হচ্ছে ওই মাথা খারাপ। নাম কিছু না। মা শোনো, কালকে ক্লায়েন্টরা আসছেন, আমি ম্যানেজ করে নেবো। হ্যাঁ আমি ম্যানেজ করে নেবো। ওই মেয়ের এই বাড়িতে আসার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। নো, নেভার। কি ঝগড়া করতে পারে রে বাবা দুজনে। অবশ্য যত ঝগড়া ততই ভাব, এটাই তো ভালোবাসার দস্তুর। জয় রাধা মাধব, জয় রাধা মাধব। ঝিলমিল কাল লাঞ্চে আসবেই। আমার ছেলেটা তো কিছুই করতে পারলো না, যা ব্যবস্থা করার আমাকেই করতে হবে।